আপা পুরো বাংলাদেশ সব ঠিক আছে, সব আমাদের নিয়ন্ত্রণ আছে। হ্যাঁ, উপদেষ্টাদের অনেকেরই আশেপাশে বা সরকারের গুরুত্বপূর্ণ জায়গার আশেপাশে এরকম অনেক লোক আছেন যারা হলো হাইব্রিড। লীগের ফিরে আসার দরজাটা কিন্তু উন্মুক্ত হবে। তারা আসলে এখানে রয়ের চর হিসেবে কাজ করতেছে, ফ্যাসিবাদের দোসরদের চর হিসেবে কাজ করতেছে। কারণ তারা ফ্যাসিলিটেট না করলে ছাত্ররা কখনো ভিতরে ঢুকতে পারতো না। আর যে বিক্ষোভ শিক্ষার্থীদের মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের জায়গাগুলোকে আপনারা দ্রুত অ্যাড্রেস করেন না কেন? আপনারা দ্রুত অ্যাড্রেস করতেছে না। ঠিক আমি একটা কথা বলতে চাই, আসলে শেখ হাসিনাকে ডুবাইছে কারা দেখেন নাই? ঠিক এই আন্দোলনের 5 আগস্টের আগ দিয়া তখন এই যে আরাফাত নামে এক মন্ত্রী ছিল শেখ হাসিনার, তারপরে আপনার হচ্ছে এই পলক নামে এক মন্ত্রী ছিল শেখ হাসিনার, এরকম কিছু মন্ত্রী ছিল যারা হচ্ছিল বেশি অতিরিক্ত পণ্ডিত ছিল। এই পণ্ডিতরা শেখ হাসিনাকে মরার আগ পর্যন্ত বুঝাইছে, মানে পতনের আগ পর্যন্ত বুঝাইছে যে আপা পুরো বাংলাদেশ সব ঠিক আছে, সব আমাদের নিয়ন্ত্রণ আছে, আপনি কোনো টেনশন করেন না। আপারে সান্ত্বনা দিছে। আপা ভাবছে যে ঠিক আছে, এরা তো আমার মানে খুবই ইন্টেলিজেন্ট, হ্যাঁ খুবই ট্যালেন্টেড আমার মন্ত্রী, একদম তরুণ ইয়ং, এরা যা বলতেছে তাহলে এদের উপরে ভরসা রাখি। তো এই আপা কিন্তু এই ফাজিলদের উপরে ভরসা করে কিন্তু একদম তলবিতলপা সব হারাইছে। ঠিক এখনো এই যে যারা উপদেষ্টা আছেন, আমাদের প্রধান উপদেষ্টা সহ তাদের আশপাশে এমন কিছু লোকজন আছেন যারা হলো হাইব্রিড। আমি বলতেছি আবারও, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ হ্যাঁ উপদেষ্টাদের অনেকেরই আশেপাশে বা সরকারের গুরুত্বপূর্ণ জায়গার আশপাশে এরকম অনেক লোক আছেন যারা হলো হাইব্রিড। তারা না ছিল এই দীর্ঘ 16 বছরের এই লড়াই সংগ্রামের অভ্যুত্থানে, হ্যাঁ তারা না ছিল অভ্যুত্থানের পক্ষে। তারা ফ্যাসিবাদের সময়ে তারা সেই সময় মধু খাইছে, সেই সময় সরকারকে ব্যবহার করছে, ক্ষমতাকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করছে। ফ্যাসিবাদের পরে তারা খুব সুন্দর সূক্ষ্মভাবে জায়গায় জায়গায় ঢুকে গেছে। তো এরা কিন্তু সবসময় দুধের মাছি মধুর মাছি, এরা হলো হাইব্রিড। এরা হলো সেই আরাফাতদের মতো, এরা হলো সেই জুনায়েদ আহমেদ পলকদের মতো। হ্যাঁ, এরা ঠিক আবার এই সরকারকে গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে দিবে না। এটা কিন্তু একটা টেকনিক। কিরকম? গতকালকে দেখবেন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে হঠাৎ করে একটা পোস্ট হয়ে গেল, টাকা মানে ফান্ড কালেকশন করতেছে। তো এই বুদ্ধিটা ওনাকে যিনি দিয়েছেন, তিনি কি আসলে মানে এই সময় এটা কোনো যুক্তিযুক্ত বুদ্ধি হইতে পারে? যিনি দিয়েছেন তিনি কিন্তু মানে 100% জানেন যে এই পোস্টটা যদি প্রধান উপদেষ্টার পেজ থেকে দেওয়া হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনার প্রতি ক্ষুব্ধ হয়। জেনেও এই পোস্টটা পরামর্শ দিয়েছেন বা দেওয়াইছেন। অথবা যেটা হতে পারে যে এই পেজ প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে ছিল না। যারা এই ইন্টারিম ব্যবস্থাটাকে বা এই সরকার ব্যবস্থাটাকে ফেলে দিতে চায়, মানে পতিতরা, হ্যাঁ তারা এটাকে যে কোনো ভাবে ম্যানিপুলেট করে এই কাজটা করেছে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এটা সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের সবার কমন শত্রু হচ্ছে আওয়ামী লীগ, আমাদের সবার কমন শত্রু হচ্ছে ফ্যাসিবাদ। কিন্তু ইট ডাজন্ট মিন যে আমরা বর্তমান সরকারের বা তাদের উপদেষ্টাদের যে বিতর্কিত কর্মকাণ্ড বা অভ্যুত্থান পরিপন্থী কোনো কর্মকাণ্ড তারা যখন করবে বা করে, আমরা সেটা সমালোচনা করব না, আমরা সেটার অবশ্যই সমালোচনা করব। তো সেই ক্ষেত্রে কোথাও যদি কখনো ছাত্রলীগ আওয়ামী লীগের ইস্যু চলে আসে, তার মানে যে আমরা চুপ হয়ে যাব যে ছাত্রলীগের ইস্যু আসছে তাহলে আমাদের এই উপদেষ্টার বা এই সরকারের এই কাজে সমালোচনা করা যাবে না, মানে এক রকমের ব্ল্যাকমেইল। তো এইভাবে করে ব্ল্যাকমেইল করে করে আপনারা যদি সরকার চালাতে থাকেন, আমি যদি গতকালকের ইস্যুটা ধরেই বলি যে সেখানে আন্দোলনটাকে ছাত্রলীগ ট্যাগিং করে যে শত শত শিক্ষার্থীদেরকে পেটানো হয়েছে, তারা কিন্তু বলেছে যে আমরা ছাত্রলীগ না, আমি অভ্যুত্থানের সময় এই রোল প্লে করেছি, গুলি খেয়েছি, মার খেয়েছি, জেলে গিয়েছি, অত্যাচারিত হয়েছি। তাহলে এই ঢালাও ভাবে ছাত্রলীগ ত্যাগ করে চেয়ারকে রক্ষা করার জন্য আপনারা যে শিক্ষার্থীদেরকে মারলেন, তাদের আসলে মানসিকতাটা কি দাঁড়াবে? তাদের তো ওই মানসিকতাই দাঁড়াবে যে কিরে, আওয়ামী লীগের সময় যেরকম শিবির ছাত্র অধিকার বা দল ট্যাগ দিয়ে মারতো, এখন তো এই সরকার সবাই লিগ ট্যাগ দেবে, আমি তো জীবনে কোনোদিন লিগ করিনি। তখন তার যে ক্ষুব্ধতা তৈরি হবে, এইভাবে করে ক্ষুব্ধতা তৈরি হইতে হইতে কিন্তু লীগের ব্যাক মানে ফিরে আসার দরজাটা কিন্তু উন্মুক্ত হবে, এবং যার দায় কিন্তু আপনাদের।